আসসালামু আলাইকুম। চলে এসেছি অনেকদিন পরে একটি লং ভিডিও নিয়ে। যাই হোক, আজকে হচ্ছে যাচ্ছি একটু, আমার কিছু শপিং আছে আর সেই সাথে রেস্টুরেন্টে একটু সবাই মিলে খাওয়া দাওয়া করব। সবাই মিলে খাওয়া দাওয়া করব বলতে আমাদের আসলে আজকে ইনভাইট ছিল একটা রেস্টুরেন্টে আর কি খাওয়া দাওয়া করার জন্য। ভাইয়া হচ্ছে আমাদেরকে ইনভাইট করেছিল। আর এই যে দেখতে পাচ্ছেন আমাদের এখানে গাছগুলোতে অনেক সুন্দর ফুল ফুটেছে। শুধু আমাদের এখানে না, ঠান্ডাটা যখন চলে যায়, সামার যখন আসে, তখন কিন্তু ইউরোপের সব জায়গাগুলোতেই এরকম গাছে পাতা ধরে, ফুল ফুটে, দেখতে কিন্তু চারপাশটা অনেক বেশি সুন্দর লাগে। কারণ যেহেতু ঠান্ডার দেশ, বেশিরভাগ সময় পাতাগুলো ঝরে পড়ে, কোনো ফুল থাকে না, সব কিছু অন্যরকম দেখতে লাগে। আর যখন সামার চলে আসে সব কিছু এত সতেজ আর এত কালারফুল লাগে, দেখতে কিন্তু অনেক বেশি ভালোই লাগে। আর এই তো আমরা চলে এসেছি রেস্টুরেন্টে। তো এসে ওরা দুজনে ড্রিঙ্কস নিয়ে নিয়েছে, আর এই যে ওদের খাবারগুলো কিন্তু চলে এসেছে। আর প্রথমে হচ্ছে আমি, তাইবা তাহান আর ভাইয়া ছিলাম, আর পরে হচ্ছে মনির ভাই, তন্নি এবং আমার হাজব্যান্ড, ওরাও জয়েন করেছে। তো এই সবাই মিলে আর কি একসাথে খাওয়া দাওয়া করছি। আর এই খাবারটা কিন্তু আমার ভীষণ প্রিয়। এই রেস্টুরেন্টের খাবারগুলো কিন্তু বেশ মজাই হয়। আর এই যে এখন দেখতে পাচ্ছেন মনির ভাই, আমার হাজব্যান্ড, ওরা পরে জয়েন করেছে, কারণ ওরা পরে এসেছে। আর এই তো আমরা সবাই মিলে এখন খাওয়া দাওয়া করছি। ওরাও এসে যার যেটা পছন্দ সেটা খেয়ে নিল। আর আমাদের আজকে কিন্তু পুরো ডিরেক্টটাই আমাদের ভাইয়া দিয়েছে। যাই হোক, থ্যাংক ইউ সো মাচ ভাইয়া আপনাকে আমাদের জন্য এত সুন্দর একটা আয়োজন করার জন্য। আর এই যে আমি চাও নিয়েছি। এরপরে হচ্ছে আমরা চলে এসেছি আমাদের এখানে একটা, যে রেস্টুরেন্টে খেয়েছি ওটার পিছনে একটা পার্ক আছে, সেই পার্কে। আর এই যে দেখতে পাচ্ছেন কি সুন্দর ঘাস ফুল ফুটেছে। আর আমার ছেলে সবসময় এভাবে হাঁটু ঘেরে বসে আমাকে হচ্ছে ফুল দেয়। আর আমরা আসলে, আমি, তন্নি আর মনির ভাই এসেছিলাম, ভাইয়া এবং আমার হাজব্যান্ড, তারা দুজনেই চলে গিয়েছিল খাওয়া দাওয়া শেষ করে। আর এই যে তাহান, পারিজা, ওরা দুইজন খুব বেশি এনজয় করেছে। এখানে পার্কও আছে এবং অনেক বড় একটা জায়গা নিয়ে এখানে পার্ক করেছে এবং খোলামেলা। আর এখানে যে ছোট্ট করে একটা লেকও আছে, এখানে অনেক বেশি ফিশ আছে, তারপর হাঁস আছে। তো বাচ্চারা এই জায়গাটা গেলে কিন্তু অনেক বেশি এনজয় করে। এরপরে হচ্ছে চলে আসলাম আমি মার্কেটের ভিতরে, কারণ আমার হাজব্যান্ডের বার্থডে, ওর জন্য কিছু গিফট কিনবো। তো তন্নিকেও নিয়ে আসলাম আমাকে একটু পছন্দ করে দেওয়ার জন্য। আর এরপরে গিফট কেনা শেষ করে আমি চলে গেলাম আবার ফুলের দোকানে, কিছু ফুলও নিয়ে নিলাম। কারণ ফুল হচ্ছে একটা গিফটের মধ্যে সবচেয়ে বেস্ট জিনিস। যাই হোক, ওকে বললাম আমাকে একটা ফুলের বুকে করে দে, তো এইভাবে রেডি করে দিল। আর এই তো তাহার নিয়ে দাঁড়িয়ে আছে। আর এরপর হচ্ছে তন্নি আমাদের নিয়ে আসলো মিল্কশেক খাওয়াতে। আমরা চলে আসছি একটা মিল্কশেকের দোকানে। তো এখানে হচ্ছে আমরা যার যেটা পছন্দ, সবাই সবার পছন্দ মতো মিল্কশেক নিয়ে নিলাম। তো এরপরে একটু একটু গরম ছিল, খেতে ভালোই লেগেছে। যাই হোক, খাওয়া দাওয়া করলাম, তারপরে অনেকক্ষণ আনন্দ করলাম, বাচ্চারাও অনেক বেশি আনন্দ করলো। আর শীতের সময়টা তো বাচ্চারা বেশিরভাগ সময় বাসায় বন্দি থাকে, যখন সামার আসে বাচ্চারাও কিন্তু অনেক বেশি খুশি হয়, কারণ বছরের প্রায় অনেকটা সময় কিন্তু আমাদের এখানে ঠান্ডা থাকে, কিন্তু যখন ওয়েদারটা একটু ভালো হয় আমাদের সবার মন অনেক বেশি ফুরফুরা থাকে। তারপরে সেফোরায় চলে আসছি, এখানেও কিছু শপিং ছিল। আর এই যে এই ফুলগুলো আমি নিয়েছিলাম আমার হাজব্যান্ডের জন্য, খুবই সুন্দর। আর গোলাপের উপরে কিন্তু আমার মনে হয় না যে কোনো ফুল আছে, এই কারণে অনেক ধরনের গোলাপই নিয়ে আসছিলাম। আর এই যে দেখতে পাচ্ছেন এই গিফটগুলো আমার হাজব্যান্ডের জন্য কিনেছিলাম, পারফিউম, ঘড়ি, তারপরে ফুল। যাই হোক, ছোট্ট একটি ভিডিও শেয়ার করলাম, আশা করছি ভালো লাগবে। নতুন ভিডিওতে আবার দেখা হবে। আল্লাহ হাফেজ।